গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ 21শে ডিসেম্বর, শনিবার। আজকের যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তা একেবারে অন্য রকমের। আপনারা জানেন 17 থেকে 21 তারিখ পর্যন্ত আমরা জয়চণ্ডী পাহাড়ে এসেছিলাম পুরুলিয়াতে রক ক্লাইম্বিং কোর্স করার জন্য। সেখানে এসে আমরা টিচাররা উঠেছিলাম এই যুব আবাসে। যুব আবাস সম্পর্কে একটি ছোট্ট ভিডিও তাই আমি তৈরি করেছি, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এই যুব আবাসটি রয়েছে আদ্রা স্টেশন থেকে 6 কিলোমিটার দূরে আর জয়চণ্ডী পাহাড় স্টেশন থেকে 2.5 কিলোমিটার দূরে। যোগাযোগের জন্য সুব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধে নেই। আর প্রাকৃতিক পরিবেশ যদি বলেন তাহলে তো ভীষণ সুন্দর। একদিকে যোগী পাহাড় আর অপর দিকে জয়চণ্ডী পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে অপরূপ প্রাকৃতিক মনোরম সৌন্দর্যযুক্ত পরিবেশে এই যুব আবাসটি তৈরি করেছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার। 2016 সালের 3রা আগস্ট এই যুব আবাসের শুভ উদ্বোধন করা হয়। এই বোর্ডটিতে কিছু রুলস রেগুলেশন লেখা আছে, আপনারা জুম করে দেখে নিতে পারেন ভিডিও পজ করে। তবে জং ধরে গেছে সেই জন্য অত বোঝা যাচ্ছে না, কিন্তু জুম করলে বোঝা যাবে। দেখে মনে হচ্ছে 3টি বাড়ি পরপর দাঁড়ানো, কিন্তু নয়, এটা পুরোটাই একটি বিল্ডিং, 4তলা বিল্ডিং। আদ্রা স্টেশন থেকে আপনি ওয়ান সাইড টোটো বা অটো গাড়ি বুক করে যদি আসেন তাহলে আপনার লাগবে 150 টাকা। আর যদি জয়চণ্ডী পাহাড় স্টেশন থেকে আসেন তাহলে আপনার ওই 70 টাকা থেকে 100 টাকার মধ্যে হয়ে যাবে। আর শেয়ার গাড়ি নিলে পারি 15 টাকা ভাড়ায় আপনি চলে আসতে পারবেন কিন্তু যুব আবাস। এই যে দেখছেন নীল রঙের একটা সাইনবোর্ড, এইখানে কিছু কথা লেখা আছে, একটি জরুরি ফোন নাম্বারও দেওয়া আছে, আর দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েবসাইট, যেখান থেকে আপনি যুব আবাসের রুম বুক করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে আমি ডিটেলস দিয়ে দেব। একতলাতে রয়েছে একটি ডাইনিং হল আর রয়েছে কিছু রুম, সেগুলো আমরা দেখিনি। যুব আবাসে কিন্তু একটি সেরিমনি হলও রয়েছে। দোতলা থেকেই মূলত থাকার ব্যবস্থা, দোতলা 3তলা আর রয়েছে 4তলা। প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু জলের সুব্যবস্থা রয়েছে, অ্যাকোয়াগার্ড রয়েছে। এসি, নন এসি, ডাবল, ট্রিপল, সিঙ্গেল, ডরমিটরি, বিভিন্ন রকমের রুমের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। এটি একটি নন এসি স্মল বেডরুম, অ্যাটাচ বাথরুম রয়েছে প্রত্যেকটা রুমের সাথেই। আর এখন যেটি দেখছেন এটি ডরমিটরি। এই ডরমিটরিতে রয়েছে 9টি বেড, আর ডরমিটরির সাথে রয়েছে প্রশস্ত চওড়া ব্যালকনি, খোলা ছাদ, জামাকাপড় শুকাতে আপনার কোনো অসুবিধেই কিন্তু হবে না। আর বাথরুম যথেষ্ট পরিষ্কার। সমস্ত বাথরুমে গিজার নেই, কিন্তু আমি যে রুমে উঠেছিলাম 212 নম্বর রুম ছিল আমার, সেই রুমে কিন্তু গিজার ছিল। আর দেখলেন এই প্রশস্ত চওড়া ব্যালকনিটি, এই ব্যালকনিগুলো প্রত্যেকটি ডরমিটরি রুমের সাথেই কিন্তু যুক্ত রয়েছে। আপনারা যখন নিচতলা থেকে 3টে বিল্ডিং একসাথে দেখতে পেয়েছিলেন তখন দেখেছিলেন মাঝখানের বিল্ডিংয়ে চওড়া চওড়া বারান্দা রয়েছে, সেগুলো সবই কিন্তু ডরমিটরির সাথে যুক্ত। যুব আবাসে সকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত অ্যাক্সেস করা যায়, আর চেক ইন টাইম সকাল 9:30 আর চেক আউট সকাল 10:30। রুম ফেয়ার যদি বলি তাহলে 200 টাকা থেকে প্রায় 1650 টাকা পর্যন্ত রুম ভাড়া এখানে রয়েছে। নর্মাল, এসি, নন এসি, ভিআইপি, ভিভিআইপি বিভিন্ন রকমের রুম কিন্তু এখানে রয়েছে। এক কথায় যদি বলা হয়, এত কম পয়সায় আমার কিন্তু এই পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ে যে যুব আবাস রয়েছে তা ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ, প্রতিনিয়ত হয়তো ক্লিন করে না, হয়তো বা আমরা সকাল সকাল পাহাড়ে ক্লাইম্ব করার জন্য বেরিয়ে যেতাম, সেই জন্য হয়তো যিনি ক্লিন করতে আসতেন তার সাথে দেখা হতো না, কিন্তু ঠিক আছে, সরকারি আবাসন আমার ভালো লেগেছে। পুরোটাই মার্বেলে মোড়া, আর 4তলার ওপরে তো ছাদ রয়েছে। ছাদে আমার একটা জিনিস ভীষণ ভালো লেগেছে, রয়েছে কিন্তু প্রচুর সোলার প্যানেল, মানে বিদ্যুতের এখানে কিন্তু ঘাটতি নেই। আর এই যে দেখছেন দূরে একটা মা কালীর মন্দির, মানে যুব আবাসে যখন আপনি ঢুকছেন বাদিক করে রাস্তাটা যখন সোজা বেরিয়ে গেল সেটি ওই মন্দিরের দিকেই গিয়েছে। চলুন আপনাদের সাথে একবার ছাদ থেকে ঘুরে আসি। ছাদ থেকে ভিউটা অসাধারণ। আর আমি যে রুমে ছিলাম 212 নম্বর রুম 3তলাতে, সেই রুমগুলো থেকেও কিন্তু ভিউ ভীষণ সুন্দর ছিল। দুটি পাহাড়ের মাঝখানেই ছিল আমাদের রুম, জানলা খুললেই দুটি পাহাড় আমি দেখতে পেতাম সকালবেলায় প্রত্যেক দিন। ভিউটা দেখলেন, চারিদিকে ধুধু মাঠ, প্রচুর ধান চাষ হয়েছে, আর একদিকে রয়েছে এই দুটি পাহাড়। এই ইউথ হোস্টেলে আপনারা কিভাবে যাবেন, কত টাকা ভাড়া পড়বে, কিভাবে থাকবেন, কোথায় থাকবেন, সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলসে দিয়ে দেবো। আপনারা ডেসক্রিপশন বক্স চেক করলে কিন্তু সবটাই পেয়ে যাবেন। তবে ইউথ হোস্টেলে কিন্তু কোনো ক্যান্টিন বা খাবারের ব্যবস্থা নেই। কাছেই রয়েছে বাজার, সেখান থেকে আপনারা খুব সহজেই খাবারের ব্যবস্থা করে নিতে পারেন।
যাই হোক, আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন।